ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে আমরা দেখেছি যে বারে বারেই সরব হয়েছে বিরোধীরা। এর মধ্যে তৃণমূল সাংসদ দোলা সেন তিনি বলছেন একই ভোটার তালিকা নিয়ে 2024-এ ভোটে লড়ে জিতেছিল বিজেপি, 2025-এ বিহার, 2026-এ বাংলার ভোটের সময় রোহিঙ্গা বাংলাদেশের কথা উঠছে। আগে মোদি পদত্যাগ করুন, স্বচ্ছ ভোটার তালিকা আমরাও চাই। প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ দোলা সেন। বিজেপি 2024-এটা মনে রাখা উচিত ছিল। এই একই ভোটার লিস্ট নিয়ে বিজেপি 2024-এ ভোট কন্টেস্ট করেছে, ভোটে জিতেছে। আজকে 2025-এ বিহার, 2026-এ বাংলার ইলেকশনের সময় এখন রোহিঙ্গা বাংলাদেশিদের কথা উঠেছে। তাহলে 2024-এ এই ভোটার লিস্টে রোহিঙ্গা বাংলাদেশিদের ভোটে মোদিবাবু জিতে প্রধানমন্ত্রী হয়েছেন, উনি আগে পদত্যাগ করুন, তারপরে আমাদেরকে এইসব কথা শেখাতে আসবে। স্বচ্ছ ভোটার তালিকা আমরাও চাই। ওদের বিএসএফ, ওদের সিআইএসএফ, ওদের বর্ডার, ওদের 2024-এ এই ভোটার তালিকা ওরাই তৈরি করেছিল। তখন এই চিন্তা কোথায় ছিল, স্বচ্ছতার চিন্তা? তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন এখানে সরকারের কিছুই করার নেই, সংসদকে অচল করছেন, ধর্ণা করছেন, অত্যন্ত দুর্বল চিত্রনাট্য। ভোটার লিস্টকে ত্রুটিমুক্ত করা মূল লক্ষ্য কমিশনের। তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। রিভিশন একটা কন্টিনিউয়াস প্রসেস, সবসময় রিভিশন হয়ে থাকে। আর নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, স্বশাসিত সংস্থা। এখানে সরকারের কিছু করার নেই, কোনো রাজনৈতিক দলের কিছু করার নেই। তারা সংসদকে অচল করছেন, সংসদের সামনে ধর্ণা দিচ্ছেন। এটা অত্যন্ত দুর্বল চিত্রনাট্য। সুপ্রিম কোর্টে যান না, সেখানকার দরজা খোলা। 2024-কে তারা রাখতে বলছেন। তাহলে কি 2024-টাই যদি ভিত্তি হয়, তাহলে কি এরকম কেউ দাবি করেছে যে 2021 সালে যে ভোটার লিস্ট রয়েছে তাহলে মমতা ব্যানার্জি পদত্যাগ করুন? সেটা হয় নাকি কোনো সময়? 2021-2024-এর বিষয় নয়, মূল লক্ষ্য হল ভোটার লিস্টকে ত্রুটিমুক্ত করা, মৃত মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া। বাগদা চৌহাটিয়াতে বিজেপির উদ্যোগে সিএএ ক্যাম্প। সিএএ ক্যাম্পে চলছে ফর্ম ফিলআপের কাজ। যারা বাংলাদেশ থেকে এদেশে এসে রয়েছেন তাদের নথি খতিয়ে দেখা হচ্ছে। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ চালু হওয়ার পর বাগদায় শুরু হয়েছে সিএএ ক্যাম্প। আমরা এই মুহূর্তে রয়েছি বাগদার চুয়াটিয়াতে এবং বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এবং তিনি তার উদ্যোগে এই সিএএ ক্যাম্প চালু করেছেন এবং সেখানে প্রচুর মানুষ এসছেন যারা 80 সাল বা 90 সালের পর যারা বাংলাদেশ থেকে এদেশে এসছেন তাদের জন্য যে সিএর ফর্ম ফিল আপ করা হবে। এবং প্রথমে কথা বলে নেব, আপনি কত সালে এসছেন? আমি আইসি 1390 সালে। কোথা থেকে এসছেন? বাংলাদেশ বাগেরহাট জেলার থেকে। কেন চলে এসছেন? ওই দেশের থেকে থাকতে পারি নাই, তাই সেই জন্য চলে আসছি। আজকে এই ক্যাম্পে আর নাগরিকতার জন্য। আজকে আপনার এই ক্যাম্পে কেন? ওই নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করার জন্য। কত সালে বাংলাদেশ? 1988 সালে। আপনারা কোথা থেকে? গোপালগঞ্জ, গোপাল সাতপাড় ছিল বাড়ি। কত সালে এসছেন? আমি এসেছি 75 সালে। পরিচয়পত্র, কাগজপত্র আমরা তো আছি, পট করে কাকা কোনো কিছু করতে পারি নেই, গায়ে কাটিয়া তারপর একটু বাড়ির জায়গা করেছি। হ্যাঁ, আমার বিশেষ কোনো কিছু করতে পারি নেই। হ্যাঁ, এখানে কি জন্য? এখানে আসছি ওই নাগরিকত্বের জন্য আসছি। ওই দেশ থেকে ধর্মীয় কারণে এই দেশে আসতে বাধ্য হয়েছে, তারাই মোটামুটি দীর্ঘদিন ধরে এই ভারতবর্ষে বসবাস করছে। কেউ 1975 সালে এসছে, কেউ 1980 সালে এসছে, কেউ 90-এ এসছে, কেউ এবার যারা 2014 সালে ডিসেম্বরে 31-এর আগে এই দেশে এসছে তারা সিটিজেনশিপ অ্যাক্ট, অ্যাকর্ডিং টু সিটিজেনশিপ অ্যাক্ট, তার মাধ্যমে নাগরিকত্ব অ্যাপ্লাই করছে। তারই জন্য আমরা মোটামুটি একটা সহযোগিতা শিবির করেছি। অনলাইন অ্যাপ্লিকেশান করার পর হিয়ারিং হচ্ছে, আমাদের বারাসাতে হিয়ারিং হচ্ছে সদরে, ওইখান থেকে হিয়ারিং হওয়ার পর ওই অনলাইনে আবার সার্টিফিকেট তুলে নিচ্ছে। অর্থাৎ যারা এদেশে এসছেন এবং তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই মুহূর্তে সেই আবেদন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে তিনি সাহায্য করছেন সৌরভ গোয়ালি। এবং
যারা এসছেন বাগদার বিভিন্ন প্রান্ত থেকে এবং তারা এখান থেকে তাদের নাম নথিভুক্ত করে এই পোর্টালে আবেদন করার জন্য যাচ্ছেন। এবং যেটা জানানো হচ্ছে যে সংশোধিত নাগরিকত্ব আইন সেই চালু হওয়ার পর এই সমস্ত নাগরিকরা যারা বাংলাদেশ থেকে দেশে এসছেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে এই বাগদা এলাকায়। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে শুভঙ্কর দাস ও সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।